এখন চলছে অপারেশন সিন্দুরের বর্ষপূরণ। তোমরা নিশ্চয়ই শুনে থাকবে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং তাদের বিভিন্ন প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যমের দ্বারা প্রচার করা হয়েছিল যে ভারতীয় ব্রহ্মোস মিসাইল পাকিস্তানের একের পর এক এয়ারবেসে আঘাত এনেছিল। কী বা এই ব্রহ্মোস, যে কিনা পাকিস্তানের এয়ার ডিফেন্স ক্ষমতাকেও ক্ষমতাকেও হার মানিয়ে দিয়েছিল? কেনই বা একে ইন্টারসেপ্ট করা এতটা কঠিন? কে এই মিসাইলকে তৈরি করলো? কী বা ভারতের IGMDP প্রোগ্রাম? কিছুদিন আগে ভারতের আকাশে এক অদ্ভুত অবিশ্বাস্য আলোর দেখা গিয়েছিল। কী বা এই আলো? কী বা সম্পর্ক এর সাথে ডিআরডিওর? পুরোটা জানতে গেলে ভিডিওর শেষ পর্যন্ত দেখো। মিসাইল প্রযুক্তি সামরিক ভূ রাজনীতিতে এক অবিচ্ছেদ্য অংশ হিসাবে উঠে এসেছে। আধুনিক রণক্ষেত্রে সফল আঘাত হানার সক্ষমতা কেবল একটি দেশের প্রতিরক্ষা শক্তিকেই নির্দেশ করে না, বরং এটি বৈশ্বিক শক্তি ভারসাম্যের এক প্রধান নিয়ন্ত্রক। ভারত দীর্ঘদিন থেকে, অর্থাৎ বিংশ শতাব্দীর শেষ ভাগ থেকে বর্তমান সময় পর্যন্ত ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা, যাকে আমরা ডিআরডিও নামে পরিচিত, এবং অন্যান্য প্রতিষ্ঠানের প্রচেষ্টায় ভারতের বিশ্বের এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। 1983 সালে শুরু হওয়া ইন্টিগ্রেটেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যাকে আমরা IGMDP নামেও পরিচিত, এর মাধ্যমে পৃথিবী, অগ্নি, আকাশ, নাগ ইত্যাদি ক্ষেপণাস্ত্রের তৈরি করা হয়। এরপরে একের পর এক উন্নয়নের মাধ্যমে ভারত পারমাণবিক শক্তিসম্পন্ন হয়ে ওঠে এবং 2019 সালে ভারত মিশন শক্তির আন্ডারে প্রথম একটি উপগ্রহকে ধ্বংস করার ক্ষমতাকে প্রদর্শন করে। 2016 সালে ভারত MTCR অর্থাৎ মিসাইল কন্ট্রোল রিজিম এর সদস্য হয়। এর ফলে ভারত 300 কিলোমিটার ও তারও বেশি দূরত্বে আঘাত হানা ক্ষেপণাস্ত্রের উৎপাদন এবং বিক্রয় করার ক্ষমতা পায়। ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের ভারতে তৈরির মাধ্যমে ভারত তার সামর্থ্যের প্রদর্শন করে। এবার জানা যাক মিসাইলের কিছু ইতিহাস সম্পর্কে। কোথা থেকে মিসাইল তৈরি হলো এবং আদিমকালের মিসাইল কেমন ছিল সে সম্পর্কে এবার জানা যাক। মিসাইল প্রযুক্তির ইতিহাস কেবল কয়েক দশকের নয়, বরং